এখন আর আগের মতো রাত জাগি না। রাত জেগে কি হবে? যাকে এত ভালোবাসলাম সেই তো বদলে গেছে। অভিমান করলে হয়তো তার সামনে গিয়ে বলতাম, তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। কিন্তু সে তো বদলে গেছে, যে আমি নিজের থেকেই পরিবর্তন হতে বাধ্য হয়েছি। কখনোই আমার ইচ্ছে ছিল না তাকে ছাড়া আমি বাকিটা জীবন থাকব, কিন্তু সে আমাকে অবহেলা করেছে। চাইলেও তার কথা মনে করতে পারি না। একটা সময় ছিল এক- তার কথা মনে হলেই শুধু বসে বসে কান্না করতাম। আর এখন শুধু আফসোস হয়, কারণ সেই মানুষটা আমাকে চিনতেই পারলো না। কি নাই করেছিলাম তার জন্য। যখন যেটা বলেছে সেটাই শুনেছি, তারপরেও দিন শেষে তার কাছ থেকে অবহেলা ছাড়া কিছুই পেলাম না। এখনো তার কথা মনে হয়, মাঝে মাঝে মনে হয় তোমাকে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করি, তুমি কি আমাকে ছাড়া সত্যিই ভালো আছো? কিন্তু ফোনটা যখনই হাতে নিয়ে ভাবি, সে তো ভালো থাকার জন্যই হারিয়ে গেছে। তাকে আর বিরক্ত করে কি হবে? তাই তো তোমাকে আর বিরক্ত করি না। তবে তোমার ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, আসলেই আমি পাগল ছিলাম। আসলেই আমি বোকা। যে আমাকে ভালোই বাসে না, যে আমাকে ইগনোর করে, যে অবহেলা করে, তার ছবিটা দেখার জন্য মন সবসময় পাগল থাকে। তার উদ্দেশ্যে শুধু একটাই কথা বলতে চাই, প্রিয়। আমার আমার থেকে হয়তো অনেক ভালো মানুষ পাবে, হয়তো তোমাকে পাওয়ার জন্য কেউ পাগল থাকবে, কিন্তু প্রিয়, কেউ অপেক্ষা করবে না। কারণ এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। স্বার্থ ফুরিয়ে গেলে আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যাই। আর আমরা তো মানুষ, সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মায়ায় পড়ো না। একটা সময় ছিল সারাক্ষণ আমার সাথে কথা বলতে, আমি তোমাকে বলতাম, জানবো এত কথা বলতে বলতে তোমার মায়ায় পড়ে যাব, কথা বলার অভ্যাস হয়ে যাবে। কিন্তু কখনোই তোমার সাথে কথা বলা বন্ধ করে দাও, তাহলে আমি অনেক কষ্ট পাবো। তুমি আমাকে কি বলতে, আমাকে কখনোই ছেড়ে যাবে না? ছেড়ে যাওয়ার জন্য নাকি আমাকে ভালোই বাসনি? আর আজ সব কথা তোমার মিথ্যাই হয়ে গেল। আজ আমার মাঝপথে রেখে তুমি হারিয়ে গেলে।